ওখানে আটকে রয়েছে। আমি উঠে রয়েছে আর একটা হলো ভেঙে গিয়েছে। ভেঙে তো গেছে, সারানো তো আর এখন যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তো সঙ্গে অনেক ভালো আছি। আর ব্যাপারটা হলো আজ সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে যেহেতু তোমার পরীক্ষা রয়েছে, আজকে সানডে 18 তারিখ, তো পরীক্ষা দিতে যাব। বাট সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে যে একটুখানি চাপে রয়েছি। বাট এক্সাম দিতে তো যেতেই হবে, যেই অবস্থাতেই থাকুক না কেন ওয়েদার। তো চলো এখন কিভাবে যাব না যাব সেটা তোমার সাথে শেয়ার করছি। আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কোন কলেজে পরীক্ষা হচ্ছে সেটা ডিটেলসে তোমাদেরকে পরবর্তীকালে মানে একটু পরে জানাচ্ছি, ঠিক আছে? তো এখন চলো না বকি আর বাড়ি থেকে বেরোনো যাক, কারণ অলরেডি 9:30 বাজে, আমার কিন্তু 10টার মধ্যে বাস রয়েছে। তো চলো যাই। তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি এখন সোজা চলে যাব নবদ্বীপ রেল গেট, সেখান থেকে বাস ধরবো। তো তার জন্য সোজা বেরিয়ে পড়েছি। আর দেখো বৃষ্টিটা একটুখানি কমেছে, তাই জন্যই বেরোতে পেরেছি। আমি যদিও রেনকোট পরে নিয়েছি, তো তাও। তো চলো এভাবেই যাওয়া যাক। রেল গেটে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো গাইজ এই বৃষ্টির মধ্যে চলে এসেছি যেখানে আসার কথা, মানে রেল গেট। রেল গেটে এখানে চলে এসেছি, একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। কিন্তু মেন যে ব্যাপারটা হয়েছে, ওখানে রেল গেটে একটুখানি প্রবলেম হয়েছে। জন্য মানে যে গেট যে পড়ে ওইটা মানে একটুখানি খারাপ হয়ে গিয়েছে। তো তার জন্য বাসগুলো ওখানে আটকে রয়েছে। আমি যে বাসে যাব সেই বাসটা ওখানে আটকে রয়েছে। তো দেখা যাক কখন আসে। আর আমি স্কুটি গ্যারেজে রেখে দিয়েছি, তো এখন দাঁড়িয়ে আছি বাসটার অপেক্ষায়। কারণ বাসের মধ্যে আমার বন্ধু বান্ধবী ওরা সবাই ওখানেই উঠেছে, ওই বাসটা করে মেনলি যাব। তো দেখা যাক কখন আসে আর কীভাবে আসে। আসলে আজ বৃষ্টি হয়ে সবচেয়ে বড় ঝামেলাটা হয়েছে, তার জন্য আর গেটটা পরে সবচেয়ে আরও বেশি ঝামেলা হয়ে গেছে। মানে একটা বাজে অবস্থার মধ্যে পরীক্ষা দিতে আসি। তো চলো। আর দেখো গাইজ ভিড়টা দেখো, এই যে একটা উঠে রয়েছে আর একটা হলো ভেঙে গিয়েছে। তো তার জন্যই প্রবলেমটা হয়েছে। অনেক গাড়ি কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে, রীতিমতো রোড জ্যাম লেগে গেছে। তো দেখা যাক বাসটা কখন আসে। আমাদের বাসটা ওই পারে রয়েছে। ভাগ্যিস আমি স্কুটি রেখে মানে এইদিকে আসতে পেরেছি, আমার ভাগ্যটা ভীষণ ভালো। তো দেখা যাক কখন আসে। তো বহু ঝামেলার পরে দেখো গেটটা সাইডে সরিয়ে দিয়েছে, মানে ভেঙে তো গেছেই, সারানো তো আর এখন যাবে না, সারানোর কাজই চলছিল। কিন্তু তারপরে সেটাকে সাইডে রাখা হয়েছে, না হলে তো আমরা পরীক্ষা দিতে যেতে পারবো না, তাই না? তো এই যে ধীরে ধীরে বাস আসছে, এবার আমার বাসটা চলে আসবে আশা করি। তো আমরা বাসে যাচ্ছি, বাসে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। তো এখন চলে বেশি ভিড়ও নেই কিন্তু, আর আমি বসার জায়গাও পেয়ে গেছি। তো গাইস বাস থেকে নেমে পড়েছি, আর এখন কলেজের সামনে যাচ্ছি আমরা। আর বৃষ্টিও ধীরে ধীরে পড়ছে। তো সবাই মিলে চলো কলেজের সামনে যাওয়া যাক। আর কলেজটা হাঁটা পথে প্রায় মানে 1/2 কিলোমিটার হবে, মানে যেখানে নামলাম আমরা জজকোট মোড়, তো সেখান থেকে মানে 1/2 কিলোমিটার মতো হবে। তো তাহলে হেঁটে যাচ্ছি বৃষ্টি পড়ে, সাঁতার চলে যাই। আর কলেজে গিয়ে তোমাদের সাথে কলেজটা দেখাচ্ছি, ঠিক আছে? যদি ফোন অ্যালাউ থাকে তো। তো চলো। তো গাইস কলেজের সামনে চলে এসেছি পুরো। এই যে এটা আমাদের কলেজ, এই কলেজে পরীক্ষা হবে। তো গাইস আমরা এই ক্লাসরুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তুমি করো। হ্যাঁ, তো এই যে আমার বান্ধবী সবাই এখানে চলে এসেছি। তো গাইস আমরা চলে এসেছি আমাদের রুমে, যেটা আমাদের রুম 8 নম্বর রুম। তো পরীক্ষা একটুখানি স্টার্ট হয়, বুঝতেই পারছো। তো পরীক্ষা শেষ হলে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, ঠিক আছে? 2000 years later. আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 2:30 মতো। 2:30 নয়, পুরো 2:05 বাজে। দেখতে পাচ্ছি স্যারেরা এখনো রয়েছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এখনও মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। আশা করছি বৃষ্টি এখন আর হবে না দুপুরের দিকে। আর এখন বাজে 2:05 মতো। তো চলো এখন বাইরের দিকে যাই। আর আজকে আসলে প্রচণ্ড বৃষ্টি হলো সকাল থেকে, যেটা ভাবনার বাইরে। কালকে কিন্তু প্রচণ্ড রোদও ছিল, সেটা তোমরা আশা করি দেখতে। তো চলো বাইরের দিকে যাই। আর এই কলেজে এসে একটুখানি সমস্যা হয়ে গেছিলো। এইখানে কিন্তু মানে আমাদের কলেজের মানে রুমের সামনেই কিন্তু ব্যাগ রাখতে হতো, কিন্তু এই ব্যাগ রাখতে আবার 10 টাকা করে নিয়েছিল। কিন্তু 10 টাকা নেওয়ার পরে কিন্তু একজনের ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। তো গাইস এই যে হলো, এটা হলো কলেজ। হোটেলটা বেশ ভালো, মোটামুটি ছোটখাটোর মধ্যে। তো চলো বাইরের দিকে যাই। আর দেখতে পাচ্ছ নিচে কিরকম কাদা,
যা বৃষ্টি হয়েছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে সবাই বেরোচ্ছে, তো চলো আমরা এবার বেরিয়ে যাই। তো ট্রেনে উঠে বাসে উঠে পড়েছি, আর বাসে প্রচন্ড ভিড়, বৃষ্টিও হয়েছে। তো চলো, আর ওই টিকিট কাটছে, আর এই সব জিনিসপত্র রাখা রয়েছে। সবাই আমরা এক জায়গায় অনেকক্ষণ স্ট্রাগলের পরে জায়গা পেয়েছি। আর এই যে একজনের খুব শরীর খারাপ লাগছিল। আর এখন গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছি বাসটা, দেখো আর চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আর জলটা, গঙ্গার জলটা দেখো কতটা ফুলে ফেপে উঠেছে। আর ওই দিকে দেখো ইসকন মন্দির কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে। তো গাইজ এই বাসটা করে এখন নামলাম, আর এটা হলো নবদ্বীপ রেলগেট, বুঝতেই পারছো। তো চলো, বাসটা চলে গেলে ওই পারে আমার স্কুটি রাখা আছে, তো তারপরে চলে যাবো। তো চলো, তো নেমে গেছি। আজকে যা বৃষ্টি হয়েছে চারিদিকে, রাস্তা থেকে বুঝতেই পারছো। তো চলো, আমার এখানে রাখা রয়েছে, স্কুটিটা নিয়ে নিই। তো গাইজ কাকুটা স্কুটিটা আনতে গেছে, কারণ স্কুটিটার গ্যারেজটা মানে ভেঙেছে, ওখানে নিচে রাখা হয়েছে। তো স্কুটিটা নিয়ে চলে আসলে চলো বেরিয়ে যাবো। তো আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য দেখো রাস্তায় কিন্তু সেরকম কোনো ভিড় নেই। তো বেশ ভালোই লাগছে, আর পরীক্ষাও ভালোই হয়েছে। তো চলো, আর বাড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, 5 থেকে 5 মিনিটই লাগবে। আর বাড়ির একদম কাছাকাছি চলে এসছে। আর এই রাস্তাটা তো তোমাদের সবারই চেনা, তাই না বলো? তো চলো এখন যাই। তো একটুখানি দাঁড়ালাম, আর এই দোকানটাতে যাচ্ছি এখন। দেখি সিঙ্গারা বানিয়েছি কিনা, তাহলে বাড়ির জন্য নিয়ে যাব। আর দেখি কি নেওয়া যায়। হ্যাঁ, সিঙ্গারা হয়েছে গো। তো গাইস, যেগুলো নেওয়ার জন্যই দোকানে গেলাম, সিঙ্গারা এখনো ভাজতে দেরি আছে। তো চলো, আর দেরি করবো না, ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছি। চলো, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে, ঠিক আছে? খুব টায়ার্ড, আশা করি আমার অবস্থা দেখে বুঝতে পারছো, পুরো বিধ্বস্ত। তো চলো। আর খাবারে ছিল আজকে ইলিশ মাছের ঝোল, যেটা আমার খুবই ফেভারিট। তো চলো খেয়ে নিই, আজকের ভিডিও এটুকুনি থাকলো।